এই মহল আপনাদের ছিল ছোট করিমা, কিন্তু এখন আর আপনাদের নেই। এই বাড়ি আমার শৌর ঠাউর বানিয়েছিলেন, তাই এই বাড়ির কোথাও আপনারা বসবাস করতে পারবেন না। এ আমি কইছি। তুমি আমার এত বড় সর্বনাশ করলে ছোট বৌমা। আমি সুকুমারী দাসী তোমাকে আজ অভিশাপ দিচ্ছি, তুমি জ্বলে পুড়ে মরবে সারা জীবন। তোমার নিজের লোক তোমাকে এক এক করে সবাই ছেড়ে চলে যাবে, তখন তুমি বুঝবে আমার জ্বালাটা আজ কি হলো। বলুন তো কেন শেষে কিনা এই সিদ্ধান্ত কেন আমাকেই নিতে হলো? কাজটা কি আমি ঠিক করলাম? আমি নিজে হাতে আমার পরিবারটাকে ভেঙে দিল, বাড়ির নকি হয়ে ঘর ভাঙলো। এছাড়া কি কোনো পথ ছিল না? বলুন না, কোনো পথ ছিল না এছাড়া? চুপ করে আছেন কেন সারাদিন রে আপনি? একদম সঠিক সিদ্ধান্ত রানী। আমি সব সময় তোমার পাশে আছি, ভয় পেও না। বড় মা। ও মাধব, আয়। বড় মা, মা এসেছেন, এবার তো আমাদের রওনা দিতে হবে। কি? কোথায় যাবি তোরা? সরজু, এদিকে আয় দেখি। সরজু, না দিদি, তুমি ছুঁয়ো না আমায়। আমি যে মস্ত বড় পাপ করেছি গো। তুমি তো পূর্ণবতী, তুমি আমাকে ছুঁয়ে নিজেকে অসত্যি করো না। আমাকে তো এখন সারা জীবন প্রায়শ্চিত্ত করতে হবে। মা, আবার তোমার সেই এক কথা। বড় মা, তুমি অন্তত মাকে বুঝিয়ে বলো। আমার মনে হয় আমার মা এতদিনে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। তুমি বলো, স্ত্রীরা কেন স্বামীর অন্যায় সহ্য করবে? তারা কি তার প্রতিবাদযোগ্য করতে পারবে না? বড় মা, তুমি বলো। সরজু, যার এমন বেটা তার আর কি চাই রে বোন? কি চাই? লক্ষ্মী বোন আমার, মনে আর কোনো কেদ রাখিস না।
সরোজ, আমি তোকে আর মাধবকে কোথাও যেতে দেব না। মাধব কি শুধু তোর একার বেটা? কোন ছোটকাল থেকে সে তো আমার কাছেই থেকেছে। যে যাই বলুক, আমি আমার বোন আর তার বেটাকে কোথাও যেতে দেব না। আরে সরোজ, দিদি তো আমার ভার তোর ওপরেই দিয়ে গেছিল, তাই না? তা তুই এখন আমার ভার কার ওপরে দিয়ে যাচ্ছিস? না দিদি, তুমি এমন করে আটকেও নে। যেতে আমাকে হবেই গো, যেতে আমায় হবেই। কেন সরোজ, কেন শুনি? দেখ সরোজ, ঠাকুর পূজায় কাজটা করেছে, সে কাজটা একদম ঠিক নয় রে। আর আমি আমার নিজের জন্য তাকে এত বড় সাজা দিতুম না রে। আমি ভাবছি, আমার যদি কিছু হয়ে যেত, আমার পেজাদের কি হতো? দিনের এই কারবারের ওপর যে অনেকের পেট চলে রে, অনেকের। তাদের কি হতো? আর তিনি আমায় কি কইতেন বলতো ওপর থেকে? সরোজ, এখনো যদি টাউরপো তার ভুল শুধরোতে চায়, আমি কিন্তু তাকে আগের মতোই নিজের কাছে টেনে নেব। হ্যাঁ রে সরোজ। আচ্ছা সরোজ, এমনও তো হতেই পারে বল যে তোর আর মাধবের এই সিদ্ধান্তে টাউরপোর মনে পরিবর্তন এলো? হতেই তো পারে বল। মাধব, মাকে ঘরে নিয়ে যা, ও একটু কে বিশ্রাম নে। সরোজ, আমি চটকুকি আর মেজকুকিকে পাঠাচ্ছি তোর কাছে। ঘরে গিয়ে খেতে বুকের ভাতটা হালকা কর। আর কোথাও যাওয়ার কথা মনেও আনিস নে সরোজ। তোর এই দিদি তোকে আর তোর বেটাকে কোথাও যেতে দেবে না, এই কথা কেন মাথায় রাখিস, মাথায় রাখিস। এসো মা। মা, তুমি এখানে একটু শুয়ে পড়ো। এসো। এই বিছানায় আমার আর শোয়া চলেনি রে। কাউকে কাউ মেঝেতে একখানে বাটি বিছিয়ে দিতে। আমার এমনই পোড়া কপাল, দিদিকে দিদি দেবতার মতো স্বামী ছেড়ে চলে গেছে, তাই দিদি মেঝেতে শোয়। আর আমি এমনই পাপিষ্ট যে নিজেই নিজের প্রতি দেবতাকে ছেড়ে দিল। তাই আমিও মেঝেতে এসে পড়ে। ঠিক আছে মা, তোমার যা ইচ্ছা হয় তুমি করো, কিন্তু তুমি দয়া করে একটু বিশ্রাম নাও। দাঁড়াও।
এসো মা, এসো। আমি আজ সবার সামনে দাঁড়িয়ে তোমার ঠাকুরপোকে ত্যাগ দিলুম। দাদা, মা কইল খুড়িমাকে কিছু খাইয়ে দিতে। ঠিক আছে, তোরা খাবারটা এখানে রেখে যা, আমি পরে মাকে খাইয়ে দেবো। এখন মায়ের যা মনের অবস্থা, মা এখন কিছু খাবে না। মায়ের মনের উপর দিয়ে একটা বড় ঝড় বয়ে গেছে, আগে সেই ঝড়টা তো কমুক। ঠিকই কইছো দাদা, বাবা মশাই চলে যাবার পরে সংসারে যেন একটা ঝড় বয়ে গেল। ছোট খুকি, মথুরবাবু জগন্নাথপুর থেকে যবেই ফিরুক না কেন আমায় একটু খবর পাঠাস তো, আমি মধুরবাবুর সঙ্গে দেখা করব। আমার যে মনটা বড় অস্থির হয়ে আছে, মথুরবাবুর সঙ্গে কথা কইলে একটু শান্ত হয়। নিশ্চয়ই কইব দাদা, আমি তো আর জানিনি তিনি কবে ফিরবেন। ওখানে এই যে কি হচ্ছে কে জানে। ছোট কুকি, চল আমরা এখন যাই, দাদা একটু বিশ্রাম করুক। মা, একটু বিশ্রাম নাও মা। শুনছেন? মা খুড়িমা আর মাধবকে কাশি যেতে দেননি। তাই নাকি? খুড়িমা মানলেন? না মেনে আর কি করবে? মাধবের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আর তাছাড়া একে নিয়ে ওরা থাকলে মা নিশ্চয়ই ওদের কিছু না কিছু দেবে। নিজের তালুকানাও তো ওরা ত্যাগ করলো। সত্যি পদ্ম, আমি না তোমাকে বুঝতে পারি না। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, যাকে বলে বাড়ির ওপর দিয়ে একটা ঝড় বয়ে গেল, এরপরেও তোমার সেই তালুক, টাকা পয়সা, এইসব। ধন্যী মেয়ে তুমি পদ্ম, ধন্যী মেয়ে। আচ্ছা, আমি ভুলটা কি করেছি? আজ অবধি আমি যা যা করেছি সব মিলে গেছে তো নাকি? কারণ আমি তো আপনাকে কয়েছিল, দেখবেন মথুরবাবু ঠিক মায়ের পেছন পেছন জগন্নাথপুরে যাবে, গেছে তো? কি আশ্চর্য, তা যাবে না? এইরকম একটা খবর শোনার পর কি মায়ের সম্মতির জন্য বসে থাকবে বাড়িতে? তুমি একবার ভাবো পদ্ম, মথুর যদি ওইখানে না যেত তাহলে কি কাণ্ডটা ঘটতো, তুমি একবার ভাবো। তা মথুরবাবু তো অন্য কোনো উপায়ও বার করতে পারতেন। মথুরবাবু তো কোতোয়ালিতে গিয়ে খবর দিতে পারতেন, লেটেল বাহিনী পাঠাতে পারতেন, কিন্তু না, উনি কি করলেন? নিজে ঘোড়ায় চেপে ওখানে ছুটলেন। কেন? মাকে দেখাতে হবে তো যে ওনার জন্য মা ওখান থেকে উদ্ধার হয়েছে। আমি সব বুঝতে পারি, মথুরবাবু সব চাল আমি বুঝতে পারি। এখন দেখবেন ওই তালুকের দায়িত্ব গিয়ে মথুরবাবুর ওপর পড়বে। কিন্তু আমি আর কিছু কইব না। আমি যে এসব নিয়ে চিন্তা করি সেসব তো আপনার পছন্দই হয় না, তাই না? পদ্ম, আমি তো সত্যি পারিনি, বলো। জগন্নাথপুর রক্ষা করতে তো আমি পারিনি। আমি তো মানুষই চিনতে পারি না। রামরতন রায়কে তো চিনতে আমি ভুল করেছিলাম পদ্ম।
দেখুন, ভুল মানুষ মারতেই হয়, কিন্তু তা বলে ওই তালুকের দায়িত্ব মতুর বাবুকে দিয়ে দিতে হবে? আসলে সব কিছু করা হচ্ছে একটা জিনিসের জন্য, মতুর বাবুকে যোগ্যী প্রমাণ করতে হবে আর আপনাকে অযোগ্যী প্রমাণ করতে হবে। এটা দেখাতে হবে যে মতুর বাবু একাই সব ক্যাম্পটা রাখে। পদ্ম, মথুরের কিন্তু সত্যি ক্ষমতা আছে। আজ যদি আমি মানুষ চিনতে ভুল না করতাম তাহলে আমি তো পালিয়ে এসেছি পদ্ম, নিজের প্রাণ নিয়ে আমি পালিয়ে এসেছি। আমার জন্য সর্দার নিজের প্রাণটা দিল। আরো কত অঘটন ঘটতে পারতো তুমি ভাবতে পারছো না পদ্ম। আমি সত্যি পারিনি পদ্ম, আমি কিছু করতে পারিনি। মা যদি এই মুহূর্তে আমাকে নতুন কোনো দায়িত্ব দেন আমি তা সামলাতে পারবো না পদ্ম, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। এখন আবার বিবেক যন্ত্রণা নিয়ে উনি বসে থাকবেন নাকি? তাহলে তো এতদিনে হাতে যা এসেছে এর মধ্যে সবই বেরিয়ে চলে যাবে। হে ভগবান, এনাকে নিয়ে আমি এখন কি করব? জানবাজারের বড় জামাই কি করে জানতে পারলো যে খাবারে বিষ মেশানো আছে? নিশ্চয়ই রাধে চাকরের কাজ। ওই গেছিল ওই খাবারের সামনে। জানবাজারের বড় জামাই যদি পালাতে না পারতো তাহলে জানবাজারের রানীর ক্ষমতা হতো আমার সামনে এসে দাঁড়ানোর। ওর পেট থেকে কথা বের করতে পারলে? আগে 3 দিন ধরে জল পর্যন্ত দেওয়া হয় নাই, তবু স্বীকার করতেছে না কথা। খালি কইতেছে সে কিছু কয় নাই। নিয়ে এসো তারে, দেখি তার পেট থেকে কথা বের করতে পারি কিনা। কে আছিস? রাধে চাকরকে নিয়ে আয়। এ তো মরি যাবে রে, মরি গেলে পেট থেকে কথা বের করবি কি করে? বাবা রাধে, স্বীকার কর বাবা, কাজটা তুই করেছিস। হ্যাঁ, স্বীকার করলি ভালো করে মরতে পারবি। স্বীকার কর। আমি কিছু করি নাই, কথা আমি কারণে কিছু করি নাই। আমার যশোরের শরীর নামে শপথ করে কইতেছি কথা, আমি কারণে কিছু কই নাই। দেখছেন কথা, দেখছেন 3 দিন ধরে সে হ্যাঁ কি বলি, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। সত্যিই হয়তো কিছু করে নাই। সেটা দাও, যাও নিয়ে যাও, নিয়ে যাও। হুজুর, হুজুর আপনি বাবা, আমি বেইমানি করি নাই, করি নাই, বেইমানি করি। ওরে নিয়ে কি করবো কথা? ছাড়ি দিলেন তো। ওর উপরে নজর রাখো, কোথায় কোথায় যায় সব খবর আমারে দিবা। যে কাজটা করেছে সে তো ধরা পড়বেই। নায়েব মশাই, আপনি গোপনে নখ পাঠিয়ে অভয় টাউরপো আর ছোট করিমার খবর নিন। ছোট করিমা টাউরপো কোথায় উঠেছে সেটা জানা দরকার। ছোট করিমার বয়স হচ্ছে, এই বয়সে যাতায়াতের এত দখল তিনি নিতে পারবেন না। আর কেন বৌরানী, যারা সারা জীবন ধরে শুধু শত্রুতাই করে গেল তাদের জন্য কেন এত ভাবছো? নায়েব মশাই, আপনি তো জানেন আমার সৌর ঠাউর আমাকে এ বাড়িতে বাড়ির নক্কি করে নিয়েছিলেন। তিনি যখন দেহ রেখেছিলেন এই পরিবারের দায়িত্ব আমার ওপর দিয়ে গিয়েছিলেন। আমার সমস্ত দায়িত্ব আমি তোমার হাতে সঁপে দিলাম মা লক্ষ্মী। আর আমার স্বামী, তিনি যখন আমাদেরকে ছেড়ে চলে গেলেন আমাকে করেছিলেন
এই সব কিছু রইল। রানী, সব রইল। আমি আমার সৌরা স্বামীর দেওয়া এই দায়িত্ব কি করে এড়িয়ে যাব বলুন তো? নায়েব মশাই, আপনি গোপনে খবর নিন, আর তাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সেটা করুন। সত্যি তুমি করুণাময়ী বউরানী। তোমার